জুতা দিয়ে মারছে আমার ওই জায়গায় ইহরকে জুতা দিয়ে আমার অনেক কটা মারছে, তারপর চুপড়াইতে আমার ওখানে হালাই দিছে। স্কুল ছাত্রী নুসরাতকে জুতা পেটা, তাও আবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সামনেই। পূর্ববিরোধের জেরে এই কাপুরুষোচিত হামলার অভিযোগে উত্তাল গাজীপুর গ্রাম। রাগ কন্ট্রোল করতে পারিনি, হেড স্যার সাথে ছিল, তখন ওরা একটা মানে আমি জুতা উঁচু করছি, জুতা দিয়ে আমি আঘাত দিই নাই, কিন্তু হাত দিয়ে একটা চর মারছি, সেটার বুকে যেয়ে লাগছে। হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, স্যারের সামনে তারে মারা, কিন্তু ওরে মারা আমার ভুল হয় নাই, কারণ ও একাধিকবার আমারে, আমার হাজবেন্ডে, আমার বাচ্চা আর ওর ফ্যামিলি মারছে। এটা আমার ভুল হয়েছে, স্যারের সামনে তার গায়ে হাত দেয়া। পিরোজপুরের জিয়ানগরে বিদ্যালয়ে যাবার পথে প্রধান শিক্ষকের সামনেই নুসরাত জাহান নামে 10 বছর বয়সী এক স্কুল ছাত্রীকে জুতাপেটা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে পিরোজপুর থেকে SM নূরের রিপোর্টে। সবুজের বউ ওরে মারবে, তাই স্কুলে যায় না। তবে আজকে সকালে ওর বাড়িতে গেছি, আমি স্কুলের সামনে আসার পরেই হঠাৎ করে দোকানে ছিল, উনি জুতা নিয়ে এসেই হামলা করা শুরু করলো। আমি তাকে বুঝাইছি যে স্কুলে আসেন, আমি ব্যবস্থা করি, তখন পাশে মারামারি শুরু করলো। এরপরে বাচ্চারা কেন্দ্রে এসে ধরে স্কুল নিয়ে এসি। মঙ্গলবার 5 মে সকালে উপজেলার পাড়ের হাজবি ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী নুসরাত দড়িচর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। জানা যায়, একই গ্রামের 7 নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ যুবলীগ নেতা সবুজ খানের স্ত্রী জাকিয়া সুলতানা পূর্বের একটি বিরোধের জেরে এই হামলা চালায়। জাকিয়া বেগম রড নিয়ে ক্লিনিকের পাশে দাঁড়ায় রয়েছে। আমি ভয়তে এনতে গাড়িতে উঠে বাড়ি গেছি, আর এই রাস্তায় দিয়ে যাইনি। কালকে আমার স্বামী এসে দোকানে, তারে দুটো পিছে দিয়ে ধাবড়াইছে, হাজার হাজার মানুষই দেখছে। আজ আবার আমার মেয়ে আজ 10 দিন স্কুলে আসেন, আজ হেড স্যার নিজে যাই আমার বাড়ি থেকে মেয়েরে নিয়ে এসে, আসার পথে মেয়েরে প্রথম জুতো দিয়ে পিটাইছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন STF এর সঞ্চয়ের টাকা আত্মসাৎ নিয়ে কিছুদিন আগে বিরোধের সূত্রপাত হয়। ওই ঘটনায় নুসরাতের বড় বোন বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে অভিযুক্ত জাকিয়া সুলতানা নুসরাতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়। পরে হেড স্যারে নিয়ে তারপর তার কার্যক্রম চলে গেছে। এবং এই যদি মনে করেন স্কুলের প্রতিষ্ঠানে যদি শৃঙ্খলাই থাকে, তাহলে আমাদের আর বাচ্চা কাছে স্কুলে দেবো না, কারণ আমাদের বাচ্চা কাছে দেবো কিসের জন্য? বাজাবাজি বাজতেই পারে, বাচ্চা বলার বাচ্চা, কিন্তু এই জন্য মনে করেন যদি বাইসেস আমারও এরকম করবে। এবং তার জন্য খেয়াঘাট কোনো মহিলার জন্য খেয়াঘাট কোনো পুরুষ আসতে পারে না। পুরুষের সাথে যদি কোনো তর্কাতর্কি হয়, তাহলে মহিলাই নামে। যেমন এই যে বাচ্চারে মারছে, এই বাচ্চার বাপের কালকে রাত্রে ওই মহিলা ধাবড়াইছে। নুসরাতের মা ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ভয়ে স্কুলে যেতে পারেনি শিশুটি। অবশেষে স্কুলে ফেরার দিনই এমন ন্যাক্কারজনক হামলার শিকার হতে হয়েছে তাকে। তখন আমার ধাবত দিয়েছে পর আমি চলে গেছি, আমার মারতে চাইছিল রড দিয়ে। তারপরে আম্মু স্যারে ফোন দিয়ে বলার পর স্যারে আজকে আমাকে বাসা দিয়ে নিয়ে আসছে স্কুলে। আসার সময় ওই দোকানে সে বসা একটা বড় একটা লাঠি নিয়ে স্কুলের সামনে থেকে আসার সময় ওই মারছে। তাই স্যারে ঠেকাইতে যাইয়ে স্যারেরও গায়ে লাগছে কয়টা। জুতা দিয়ে মারছে আমার ওই জায়গায় ইহরকে জুতা দিয়ে আমার অনেক কটা মারছে, তারপর চুপড়াইতে আমার ওখানে হালাই দিছে। ঘটনার পরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আমি আমার ওসি স্যারের নির্দেশে অভিযোগের ভিত্তিতে এখানে আসছি। তা বক্তব্য শুনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তো আমি আমার ঊর্ধ্বতন অফিসারের সাথে কথা বলে এরপরে যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাটা নেওয়া হবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই যে এই বাচ্চারে এইভাবে মারধর হয়েছে, এই বাচ্চার জন্য আমাদের বাচ্চারা স্কুলে আমরা পাঠাবো না। যদি এর বিচার না হয়, তাহলে আমাদের বাচ্চারা কালকে থেকে স্কুলে আসবে না, স্কুল বন্ধ থাকবে। উনি এখান থেকে আনার পরে এখানে বসে এই খেওয়াটা নির্মমভাবে মহিলা বাচ্চারা মারছে। হেড স্যার ছিল এবং এখন বাচ্চাটার সাথে আমার হেড স্যার আবার আইসা উনি আবার গেছে থানায় চলে গেছে। এই ছিল পিরোজপুর থেকে আমাদের আজকের প্রতিবেদন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানিয়া স্বপ্নম।